ইকবাল হাসান মাহমুদ টুকু একটা নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী, আপাতমস্তক ইসলাম বিদ্বেষী। ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই শুধু সিরাজগঞ্জের নয়, উনি বাংলাদেশের একজন সুনামধন্য পরিবারের সন্তান এবং পাকিস্তান আমলে ওনার বাবাও ছিল একজন শিল্পমন্ত্রী আব্দুল্লাহ মাহমুদ সাহেব, এবং ওনার আব্বা থেকে শুরু করে ওনার কর্মজীবনে অনেক মাদ্রাসা, কবরস্থান, মসজিদ, এতিমখানা ওনারা প্রতিষ্ঠিত করেছেন এবং পরিচালনা করছেন। এবং উনি একজন পরহেজগার মানুষ, উনি 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং উনি কোরআন শরীফ ওনার মুখস্থ। তো এমন একজন পরিবারের সন্তান হিসেবে এবং এমন একজন মানুষের বিরুদ্ধে এই আমির হামজা সাহেব যে কথাটি বলেছেন এবং পত্রিকা প্রকাশ করেছেন এবং অনলাইনে ছেড়েছেন, এটা সিরাজগঞ্জের বাসী না, শুধু সারা বাংলাদেশের মানুষ ক্ষুব্ধ হয়েছে। সেই ক্ষুব্ধের কারণে আমরা সিরাজগঞ্জের মানুষ এবং আইনজীবী হিসাবে আমরা তার বিরুদ্ধে, ওই আমির হামজার বিরুদ্ধে মামলা দায়ের করেছি এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করার জন্য আমরা অনুরোধ করছি। গত 27/3/2024 তারিখে ইসলামী বক্তা, তথাকথিত ইসলামী বক্তা জুমার খুতবা দেওয়ার সময় আমাদের নেতা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু সম্পর্কে কটূক্তি করেছেন এবং তিনি তাকে নাস্তিক বলে সম্বোধন করেছেন। আমরা তার এই বক্তব্যের কারণে সারা সিরাজগঞ্জবাসী সহ সারা বাংলাদেশ সংক্ষুব্ধ হয়েছে এবং তার মানহানি করার জন্য আমরা বিজ্ঞ আদালতে আজকে মামলা দায়ের করেছি 500 ধারায়, এবং বিজ্ঞ আদালত আমাদের মামলাটি গ্রহণ করেছেন এবং তিনি একটা পেন ড্রাইভ জমা দিলে আদেশ প্রদান করবেন। আমরা জনাব এই তথাকথিত ইসলামী বক্তা আমির হামজার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। জনাব ইকবাল হাসান মাহমুদ টুকুর বিরুদ্ধে কটূক্তিমূলক বক্তব্য প্রদান করেছে কুষ্টিয়ার সদর আসনের এমপি মুফতি আমির হামজা। উনি আমাদের ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক বলে অভিহিত করেছেন। এই আমির হামজা বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যু নিয়ে বিভিন্ন কটূক্তি করে থাকে। এই আমির হামজাকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করেই তার এই মুখ বন্ধ করতে হবে বলে আমরা আদালতকে জানিয়েছি। ইকবাল হাসান মাহমুদ টুকু উনি ইসলামী মন মানসিকতার ব্যক্তিত্ব, মসজিদ মাদ্রাসা পরিচালনা করে, হাফেজ তৈরি করে, সেখানে ওনাকে এমন একজন ইসলামী মনোভাব সম্পন্ন ব্যক্তিকে নাস্তিক বলা সম্বোধন করেছেন, যাতে আমরা সিরাজগঞ্জবাসী ক্ষুণ্ণ, আমরা ক্ষুণ্ণ, ওনার মানহানি হয়েছে বলে, এবং এটা দণ্ডবিধি একটা অসংগত হয়েছে, যার দরুন আমরা একটা আজকে সিরাজগঞ্জ আমলি আদালতে একটা মামলা দায়ের করেছি।